ডিয়ার অ্যাসপিরেন্ট, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ চলছে। এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশন এর সিলেবাসে একটা বড় সড়ো রদবদল করেছে এবং নোটিফিকেশন বের করেছে। তো আজকে এই নোটিফিকেশনে কি কি চেঞ্জেস হয়েছে এবং কি কি নতুন বিষয় ইনক্লুড হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এবং এই ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর প্রিপারেশনের জন্য তোমরা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমাদের কমপ্লিট প্রিপারেশন করানো হবে ফ্রি অফ কস্টে একদম। তো চলো আমরা এখানে দেখে নিই যে কি কি চেঞ্জেস এসেছে সিলেবাসে। তো প্রথমেই দেখো আমরা গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো ক্লার্ক পদের যে পরীক্ষা হবে সেটি 60 মার্কসের হবে, 60 নাম্বার। প্রথম 20 নাম্বার হচ্ছে জেনারেল নলেজের উপরে, অর্থাৎ এটাকে জিএস বলছে, জেনারেল অ্যাওয়ারনেস। তো জিএস এ দেখে নিই আমরা কি কি পার্ট আছে। প্রথমে দেখো এখানে আছে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড জিওগ্রাফি, অর্থাৎ ভারতের ইতিহাস এবং ভূগোল। নেক্সট আছে হচ্ছে 2 নম্বরে আছে নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান। 3 নম্বর আছে এনইপি এট স্কুল লেভেল এন্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল। এনইপি অর্থাৎ যে নিউ এডুকেশন পলিসি এসেছে সেই নিউ এডুকেশন পলিসির থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে এবং এটি একদম একটা নতুন সাবজেক্ট কিন্তু ইনক্লুড হলো। নেক্সট দেখো জেনারেল অ্যাওয়ারনেস রুল এন্ড রেগুলেশন। জেনারেল অ্যাওয়ারনেস এ রুলস এন্ড রেগুলেশনের উপরে যে জেনারেল অ্যাওয়ারনেস সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবং এই 5 নম্বরেরটা দেখো এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশন এন্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া। এটা সমাজবিদ্যা বা সমাজ বিজ্ঞানের উপরে এখান থেকে প্রশ্ন আসবে। তো দেখো এই পার্টগুলো একদম নতুন সংযোজন হয়েছে এবং তোমরা কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেলে এই পার্ট সম্বন্ধে কিন্তু পড়ানো বা এই পার্টের উপরে নলেজ তোমরা পাবে না। ইন দ্যাট কেস তোমরা কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এখানে তোমাদের এক্সপার্ট ফ্যাকাল্টিসরা এই সাবজেক্ট কিন্তু পড়াবে এবং এর উপরে নোটস দেবে। এবং এই নোটসগুলি যারা কালেক্ট করতে চাও তারা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিংক থাকবে, সেই লিংকের মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও। তোমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের উপরে ইবুক পেয়ে যাবে এবং স্টাডি নোট পেয়ে যাবে। নেক্সট দেখো বেসিক কম্পিউটার। এটা কিন্তু বেসিক কম্পিউটার এসএসসি বা রেলওয়ের কোশ্চেনে কিন্তু বেসিক কম্পিউটার থেকে প্রশ্ন আসে রেলওয়ে বা এসএসসি পরীক্ষায়, তো সেখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পেতে পারো। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, অর্থাৎ পরিবেশ বিদ্যা। পরিবেশ বিদ্যার উপরে প্রশ্ন হবে। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স বলতে তোমাদের ইকোনমির ওপরে বা অর্থনৈতিক যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয় সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ব্যাংকিং এ এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে দেখো 9 নম্বরে আছে স্পোর্টস, অর্থাৎ খেলাধুলো রিগার্ডিং প্রশ্ন আসবে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও আসবে। এবং ট্র্যাডিশনাল যে জিকে আছে স্পোর্টস রিগার্ডিং, ধরো কোনো একজন ব্যক্তি বলে দিল সে কোন খেলার সঙ্গে যুক্ত বা টেনিস খেলাতে কোথায় খেলানো হয়, এরকম ধরনের প্রশ্ন আসবে। 10 নম্বরে দেখো আছে ইনোভেশন এন্ড ইনভেনশন ইন সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের উপরে যে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ কি বিজ্ঞান এন্ড প্রযুক্তি মানে সায়েন্স এন্ড টেকনোলজি বা বিজ্ঞান প্রযুক্তির উপরে এখানে প্রশ্ন আসবে। এরপরে দেখো বিতে আছে হচ্ছে জেনারেল ইংলিশ। এই জেনারেল ইংলিশ থেকে 10টি প্রশ্ন আসবে 10 মার্কসের, মানে 1 মার্কস করে 10টি আসবে। এখানে কি কি আসছে, গ্রামারে আসছে দেখো প্রিপোজিশন সিঙ্গুলার এন্ড প্লুরাল, তো প্রিপোজিশন থেকে আসছে এবং নাম্বারস থেকে আসছে। 2 নম্বর হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। দেখো এই পার্টটা খুব একটা ডিফিকাল্ট পার্ট, যে এখান থেকে কোথা থেকে কমন আসবে কেউ বলতে পারে না। তো এইখানে কিন্তু তোমরা ইবুক পেয়ে যাবে। তো বেঙ্গল গুরুকুলের যে টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপশন লিংকে পাবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা একদম ডেডিকেটেড ডব্লিউবিএসএসসি এর জন্য সেই গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে সমস্ত নোটস গুলো তোমরা পাবে। নেক্সট হচ্ছে দেখো ভোকাবুলারি। ভোকাব থেকে আসতে পারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আসতে পারে ইডিয়ম, আসতে পারে ফ্রেজ, আসতে পারে। 4 নম্বর হচ্ছে স্পেলিং চেক, ঠিক আছে, অর্থাৎ বানান, যেটা শুদ্ধ বানান সেটা 4টে দেওয়া থাকবে, যেটা শুদ্ধ সেটা চুজ করতে হবে। 5 নম্বর হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার মানে সেন্টেন্সের গঠন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো ঠিক আছে কিনা বা ক্লজ ঠিক আছে কিনা সেগুলো। এটা ইংলিশের 10 নম্বর চলে গেল। এরপরে আসছে লজিক্যাল রিজনিং থেকে 10 নম্বর, অর্থাৎ আগে আমরা জিকে থেকে 20 পেলাম, এখানে 10 10 20 পেলাম 40। তো লজিক্যাল রিজনিং থেকে দেখো এখানে আছে পিক্টোরিয়াল সিরিজ এন্ড সিকোয়েন্স, অর্থাৎ
তিনটে বা চারটে পিকচার দেওয়া থাকবে এবং 5 নম্বরটা কি হবে সেটা চারটে অপশন থেকে বেছে তোমাদের করতে হবে। সিরিজের কোশ্চেন এটা। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড আউট অফ 4 অপশন অড ওয়ান আউট। এটা হচ্ছে যে চারটে ওয়ার্ড দেওয়া থাকবে, ধরে নাও গরু, ছাগল, হাতি, বাঘ, এর মধ্যে কোনটি আলাদা। তো বুঝতে পারছো বাঘ হচ্ছে কার্নিভোরাস, তাহলে বাঘ আলাদা। নেক্সট দেখো 3 নম্বর দেখো প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস। তো প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস বিষয়টি কি, এটা তোমরা রিজনিং এ করেছো স্টেটমেন্ট কনক্লুশন বা স্টেটমেন্ট অ্যাজাম্পশন, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। যেমন ধরো কিছু ফুল হচ্ছে পাতা, কিছু পাতা হচ্ছে গাছ, এরকম ধরনের প্রশ্ন আসে, সেখান থেকে আসবে। 4 নম্বরে হচ্ছে ম্যাচিং আসবে। ম্যাচিং হচ্ছে তোমাদের রিজনিং এর একটা পার্ট, এটা তোমাদের ক্লাসে দেখানো হবে কিভাবে করবে। 5 নম্বরে দেখো পাজল আসবে, পাজল টেস্ট আসবে। তো এটা হয়ে গেল আমাদের রিজনিং এর 10 নম্বরের সিলেবাস, এবং খুব সহজ সিলেবাস দিয়েছে এখানে, 10-এ 10ই কিন্তু পাওয়া সম্ভব। তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট দেখো অ্যারিথমেটিক থেকে 20 নম্বরের প্রশ্ন আসছে। এখানে এত সহজ সিলেবাস করেছে যে 20-তে 20 পাওয়া সম্ভব। প্রথম দেখো 1 নম্বরে আছে কি লসাগু গসাগু, এলসিএম এইচসিএফ। তারপরে আছে সিম্পলিফিকেশন মানে সরল। 3 নম্বরে আছে রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত। 4 নম্বরে আছে টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় কার্য। 5 নম্বরে আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় দূরত্ব। 6 নম্বরে আছে অ্যাভারেজ অর্থাৎ গড়। 7 নম্বরে আছে হচ্ছে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা, শতকরার উপরে অনেক অঙ্ক আসে। 8 নম্বরে আছে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি। 9 নম্বরে আছে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। আর 10 নম্বরে আছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। দেখো জটিল সুদ কিন্তু দেয়নি। এই 10টা একদম সাদা মাদা চ্যাপ্টার দিয়েছে। মোটামুটি 1 মাস ঠিক মতন ভাবে এই চ্যাপ্টার করলেই কিন্তু সব কটা অঙ্ক কমন পাওয়া যেতে পারে। তোমাদের জন্য কমন সাজেস্টিভ ম্যাথমেটিক্স নিয়ে আসবো, পরপর সিরিজ আসবে। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এখানে ম্যাথসের পুরো সিলেবাসটা তোমরা কভার করে দেওয়া হবে তোমাদের জন্য। তো এটা গেল গ্রুপ সি সিলেবাস, এবং গ্রুপ ডি সিলেবাসটাও আলোচনা করছি। জাস্ট তোমাদের বলে দিই যে দেখো এইখানে যে সিলেবাসটা নতুন সিলেবাস করেছে, নতুন সিলেবাসে বেশ কিছু পার্ট আছে একদম নতুন, যেগুলো সম্বন্ধে স্টুডেন্টদের মধ্যে প্রচুর কনফিউশন থাকবে যে কিভাবে প্রিপারেশন নেব। সেই কারণে একটা প্রপার গাইডেন্স তোমাদের দরকার। তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো গাইডেন্সের জন্য। এখানে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও তৈরি করে দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে প্রিপারেশন নেবে, এবং ভিডিওতে প্রিপারেশন করানো হবে। এবং তোমাদের ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, অবশ্যই সেই লিংকের মধ্যে দিয়ে তোমরা গ্রুপটি জয়েন করে ফেলো। সেখানে প্রত্যেকটা বিষয়ের উপরে স্টাডি নোট দেওয়া হবে। নেক্সট তোমরা দেখো গ্রুপ ডি সিলেবাসটাকে আমরা আলোচনা করি। দেখো গ্রুপ ডি তে কিন্তু তোমাদের টোটাল 40 মার্কসের হবে, 40 মার্কসের পরীক্ষা, 40টা প্রশ্ন আসবে। প্রথমে দেখো জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসটা একই রকম, এখানে 20 মার্কসের প্রশ্ন আসবে। তো 20 মার্কসে কি কি আসছে দেখো, প্রথমে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ভারতের ইতিহাস এবং ভূগোল। নেক্সট এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধান। 3 নম্বর আছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশন অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল মানে সমাজ বিজ্ঞান, এবং বিজ্ঞানের থেকে প্রশ্ন আসবে, এবং ওয়েস্ট বেঙ্গলের যে মানে সমসাময়িক যে কালচারগুলোর সেই বিষয় থেকে বলতে পারো সমাজ বিজ্ঞানের প্রশ্নই আসবে। 4 নম্বর হচ্ছে স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া মানে খেলাধুলো বিষয়ক যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। 5 নম্বর হচ্ছে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি অর্থাৎ বেসিক কম্পিউটারের উপরে কোশ্চেন আসবে। তাহলে দেখো এখানে একদম ছোট জিকে সিলেবাস আছে, 5টা পার্টে ওরা ভাগ করে দিয়েছে। ঠিক মতন পড়াশোনা করলে কিন্তু এখানে 20-তে মোটামুটি 70 to 80% মার্কস তোমরা ক্যারি করতে পারবে। নেক্সট দেখো বি গ্রুপ বি তে আছে হচ্ছে তোমার লজিক্যাল রিজনিং, এখানে 10 নম্বরের প্রশ্ন আছে। তো 10 নম্বরের প্রশ্নে কি কি আছে দেখো, পিক্টোরিয়াল সিরিজ এন্ড সিকোয়েন্স যেটা আগে বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ ওই 4টে ছবি দেওয়া থাকবে, 5 নম্বর জানতে চাইবে, বা 3টে দেওয়া থাকবে, 4 নম্বর জানতে চাইবে। 2 নম্বরে আছে ক্লাসিফিকেশন অফ দ্য ওয়ার্ডস ইন দ্য গ্রুপ অফ আউট অফ 4 অ্যান্সার অর্থাৎ ওয়ার্ড 1 ওয়ার্ড, 4টের মধ্যে একটা খুঁজে বের করতে হবে কোনটা আলাদা। 3 নম্বরে হচ্ছে প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস অর্থাৎ ওই বললাম স্টেটমেন্ট কনক্লুশন বা স্টেটমেন্ট অ্যাজাম্পশন। 4 নম্বরে হচ্ছে ম্যাচিং, ম্যাচিং মানে ওই 4টে অপশন দুটো দেওয়া থাকবে, প্রথমে কোডিং ডিকোডিং এ যেরকম আমরা করি বা দুটো দেওয়া থাকবে,
সেটার সঙ্গে 3 নম্বর দেওয়া থাকবে, তার সঙ্গে 4 নম্বরটা কোনটা ম্যাচ করবে সেটা। 5 নম্বরে হচ্ছে ব্লাড রিলেশন, অর্থাৎ ওই রক্তের সম্পর্ক থেকে যে প্রশ্নগুলো আসে। তো দেখো লজিক্যাল রিজনিং এর একদম ছোট সিলেবাস, সুন্দরভাবে কভার করতে পারবো আমরা। এবং অ্যারিথমেটিকেও দেখো এখানে কিন্তু একদম ছোট সিলেবাস দিয়েছে। এখানে অ্যাভারেজ গড় দিয়েছে, পার্সেন্টেজ দিয়েছে অর্থাৎ শতকরা, 3 নম্বরে দিয়েছে লসাগু গসাগু, একদম ইজি লেভেলের থেকে আসবে বলেই দিয়েছে, ইজি প্রবলেম থাকবে। 4 নম্বরে আছে রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত, এবং 5 নম্বরে আসবে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ। দেখো এটা কিন্তু ক্লাস 8 লেভেলের থাকবে, এবং ক্লার্কের যেটা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 10 স্ট্যান্ডার্ডে থাকবে, এবং গ্রুপ ডিটা ক্লাস 8 স্ট্যান্ডার্ডে থাকবে। তো খুব ছোট সিলেবাস আছে, আমরা খুব সুন্দরভাবে কভার করতে পারবো এবং এক্সামিনেশনের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো। তো আমরা একদম একটা ফ্রি কোর্স তোমাদের জন্য নিয়ে এসেছি, একদম ডব্লিউবিএসএসসি প্যাটার্নকে ফলো করে। তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং ডেসক্রিপশন লিংকে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এবং কারোর যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বার হচ্ছে 8902243738। এর সঙ্গে সঙ্গে তোমাদের জন্য একটা মক টেস্টের সিরিজ নিয়ে আসা হবে, যেখানে 100টিরও বেশি একদম এক্সাম লাইক মক টেস্ট থাকবে। এইটা তোমাদের প্রিপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক টেস্টের বিষয়ে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং যেমন বলা হলো এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সমস্ত লিংক তোমরা ডেসক্রিপশনে পাবে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আমরা এই ডব্লিউবিএসএসসি সিলেবাসটাকে সম্পূর্ণ কভার করাতে চাই স্টুডেন্টদের জন্য। তোমরা ভালো করে এই চ্যানেলটি ফলো করো এবং প্রিপারেশন নাও, অবশ্যই তোমাদের সাকসেস আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ শুভাশিস সাইনিং অফ।